আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। কি বলুন তো, তেহারি রান্না যেটা সবার ভীষণ পছন্দ, আর এর ঘ্রাণেই সবার মন ভরে যায়। আমার তো এটা দুর্দান্ত লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত রেসিপিটি বানাতে আমার কি কি লাগে। আমি এখানে মাংস নিয়েছি, তারপরে হচ্ছে পোলাওর চাল নিয়েছি, আর আমার যা যা মশলা লাগবে সবগুলোকে নিয়েছি। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খুবই সহজে ঝরঝরে তেহারি রান্না করতে পারবেন আপনিও। এখানে আমি মাংসের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি টক দই, আর নিয়েছি বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়ার গুঁড়া, লবণ আর কিচমিচ, নিয়েছি গরম মশলা, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি তেহারি মশলা, আর নিয়েছি কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ডার করে, নিয়েছি চিনি গুঁড়ো চাল। এটা বাসমতি চাল, চিনি গুঁড়ো চাল যে যেটা নিতে পারে। আমার কাছে চিনি গুঁড়ো চাল ছিল, ওটা নিয়েছি। আর আমি এখানে নিয়েছি জয়ফল জয়ত্রীর গুঁড়া, আর নিয়েছি কিশমিশ, ধনিয়ার গুঁড়া, লবণ। অবশ্যই এটা আমি একবার দেখাইছিলাম। যাই হোক, এবার আমি একটা হাঁড়িতে তেল দিব, তারপরে সবগুলো মশলা মিশিয়ে নেব। আমি সবগুলো উপকরণ একসাথে করে মাংসটা ম্যারিনেট করে নেব। এই যে দেখেন, আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। তারপরে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তেহারি রান্নাটা আসলে অনেক কঠিন মনে হয় অনেকের কাছেই, বাট এটা একটু খেয়াল করে রান্না করলে আসলে এটা কিন্তু বাসায় রান্না করা যায়। আমরা অনেক সময় এটা বাসায় রান্না করতে চাই না, আমরা কিনে খেতে চাই, কারণ এটা একটু ঝামেলা মনে হয়। তো যাই হোক, এই যে আমি সবগুলোকে গিয়া ভালো করে মানে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন, আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। এক এক করে আমার সব মাংসগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। দেন এই যে আমার মাংসগুলো উঠিয়ে নিলাম। দেন আমি অন্য একটা হাঁড়িতে কিছুটা তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। দিব গরম মশলা এটার ভিতরে। আমি তো গরম মশলা আমার সব মশলাই দেওয়া আছে ঝোলের মানে মাংসের ভেতরে, তারপরেও আমি একটু এক্সট্রা করে দিয়েছি। তো এটার ভেতরে আমি চালগুলোকে ভেজে নেব ভালোভাবে। আর হ্যাঁ, আমি যতটুকু চাল নিয়েছি তার থেকে ডাবল পানি নিয়েছি। গরম পানি আমি অন্য চুলায় দিয়েছি। তো আমি সবসময় গরম পানি ইউজ করি, মানে গরম পানি ব্যবহার করি, যাতে করে আমার মনে হয় গরম পানি ব্যবহার করা উচিত। যাই হোক, তো আমার পোলাওটা কিন্তু অলওয়েজ ঝরঝরে হয়। তো এ পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দেন আমি লবণ দিয়ে আমার কিছুটা দুধ রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব একটু চিনি, দিব কিছুটা কাঁচামরিচ, 2 টুকরো করে দিয়ে দেব কাঁচামরিচগুলোকে। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। এই যে দেখেন, আমার পোলাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সরি, তেহারি। আমার তেহারি কিন্তু এই পানিটা টেনে আসছে। এবার আমি ফাইনাল লুক আমার তেহারির দেখেন তো কতটা লোভনীয় লাগছে দেখতে। ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, পুরো ঘর তেহারির গন্ধে আলোকিত হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।